স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেট তামাবিল সড়কে 10 জুলাই ভোর 6টা থেকে সব ধরনের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। রোববার বিকেলে এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন তারা। সন্ধ্যা 7:30টার দিকে বিষয়টি তারা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। তিনি বলেছেন, কাল ভোর থেকে সব ধরনের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ করে দিচ্ছেন। তিনি আরো বলেছেন, গত শুক্রবার রাতে সিলেট তামাবিল সড়কের দরবস্তে এক দুর্ঘটনায় 5 জন মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই সড়কে যাত্রীবাহী বাস চলাচল করতে দেননি জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। তার এই কর্মকাণ্ডের প্রতিবাদী তাদের এই কর্মসূচি এবং সব পরিবহন শ্রমিকের নেতারা তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং তারা জানিয়েছেন সব সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং ওই উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে দ্রুত গ্রেফতারের দাবিতে তারা এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর আগে ওই 5 জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে দরবস্ত বাজার মসজিদে বৃহত্তর জৈন্তাপুর 17 পরগনার সালিশ সমন্বয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে সিলেট তামাবিল সড়কে অদক্ষ এবং লাইসেন্স বিহীন চালকদের ছাঁটাইয়ের দাবি উত্থাপন করে এবং এর আগ পর্যন্ত রোববার থেকে ওই সড়কে বাস মিনিবাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে রোববার বিকেলে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ বলেন, সালিশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিলেট তামাবিল মহাসড়কে আজ কোনো ধরনের বাস বা মিনিবাস চলাচল করতে পারবে না, তবে অন্য যে কোনো যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করেছে। দরবস্ত বাজারে বাস চাপায় 5 জন নিহত হওয়ার ঘটনায় বাস মালিক সমিতি বা এই রুটের পরিবহনের সঙ্গে জড়িত কেউ দুঃখ প্রকাশ করেনি, তাই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং 17 পরগনার সালিশ সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং বাস মিনিবাস চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে বিক্ষুব্ধ জনতা রাস্তায় ছিল এবং কয়েকটি বাস আটকেও রেখেছিল জনতা। তবে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু বিবেচনায় সেগুলো দুপুরের পরে ছেড়ে দেওয়া হয়েছিল এবং রোববার সন্ধ্যার মধ্যে এই পরিবহন শ্রমিক নেতারা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় যদি দুঃখ প্রকাশ না করেন তাহলে সোমবার থেকে কোনো ধরনের বাস বা মিনি বাস চলতে দেওয়া হবে না এবং বাস মিনি বাস ছাড়া অন্য যে কোনো ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেওয়া হবে, এমনটি ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান। উল্লেখ্য, শুক্রবার রাত 10টার দিকে সিলেট তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাস এবং ইজি বাইকের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু ঘটে এবং এই ঘটনায় আরো আহত হয়েছেন কয়েকজন। তাছাড়া এই ঘটনাস্থলে মৃত্যুবরণ করা 5 জনই ইজি বাইকের যাত্রী ছিলেন এবং ধারণা করা হচ্ছে বাস চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বসার পর সালিশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ কোনো ধরনের বাস বা মিনি বাস চলতে দেওয়া হয়নি। তাছাড়া অন্য ধরনের সব ধরনের যানবাহন চলতে দেওয়া হয়েছে সিলেট তামাবিল সড়কে। এদিকে বাস মিনি বাস চলতে না দেওয়ার কারণে প্রতিবাদ হিসেবে বাস মিনি বাস মালিক সমিতির পক্ষ থেকে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বাকিতে পণ্য না দেওয়ায় দোকানিকে মারধর করা হয় এবং হাসপাতালে ভর্তি থেকে আজ মৃত্যুবরণ করেছেন তিনি। মৌলভীবাজারের কুলাউড়ায় দোকানের বকেয়া টাকা চাওয়ায় এবং বাকিতে পণ্য না দেওয়ায় মারধরের শিকার হয়ে মোহাম্মদ নাজাক আলী নামের এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারধরের ঘটনাটি ঘটেছিল গত 29 জুন ঈদের দিন সন্ধ্যায় উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুষাইনগর বাজারে ঘটনাটি ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন 29 জুন সন্ধ্যায় পুষাইনগর বাজারে নজাক আলীর দোকানে পণ্য কিনতে যান এক এলাকার পারভেজ ফয়সল এবং মান্না নামের 3 জন। নজাক আলী তাদের কাছে বকেয়া টাকা পাওনার কথা বললে এবং বাকিতে পণ্য না দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে পারভেজ ফয়সল এবং মান্না সহ আরো 6 থেকে 7 জন মিলে তাকে মারধর করে এবং এ সময় তার ভাই মফিজও আহত হয়েছিলেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসা শেষে গত 3 জুলাই নজাক আলী বাড়িতে ফিরলে শনিবার রাতে নজাকের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সেখানে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নজাক আলীর বড় ভাই নিয়ামত আলী। তিনি জানিয়েছেন, এই ঘটনায় পারভেজ ফয়সাল এবং মান্না সহ 6 থেকে 7 জনের নামে থানায় মামলা করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালেক জানিয়েছেন, নজাক আলীর মৃত্যুর ঘটনাটি সত্যি এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।